ও ভাই, ইসলাম আল্লাহ পাক রব্বুল কারীমের পক্ষ থেকে আমার আপনার দুনিয়া চলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমার আপনার বডির ভিতরে এই দাড়ি আমার আপনার নবী রেখেছেন। দাড়ি রাখা সুন্নাত, তরজমাটা ভুল। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? ওয়াজিব। কিন্তু ইসলামের দুশমনেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা সমাজে প্রচার করে দেছে দাড়ি রাখা সুন্নাত। তো সুন্নাত তো, হ্যাঁ সুন্নাত তো বলে খাটো করে, অথচ দাড়ি রাখা ওয়াজিব। এক মুশি রাখা সুন্নতে মুআক্কাদা। দাড়ি রাখা কি? রাখা ওয়াজিব। এক মুশি রাখা সুন্নতে মুআক্কাদা। দাড়ি রাখা কি? ওয়াজিব। আর এক মুশি রাখা সুন্নতে মুআক্কাদা। আমার ভাইরা বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বুল কারীম একমাত্র শান্তি রাখছেন দিনের ভিতরে। অন্য কোন শিক্ষা, অন্য কোন ধর্মের ভিতরে শান্তি নাই, অন্য কোন বিদ্যার ভিতরে শান্তি নাই, অন্য কোন পেশার ভিতরে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল কারীম দিনের ভিতরে শান্তি রাখছেন, ইসলামের মধ্যে শান্তি রেখে দিয়েছে। যদি ইসলামকে আসলে মানতাম, আমার প্রতিবেশীর কি হক এটা আমি আদায় করতাম, প্রতিবেশীর হক আমি আদায় করতাম। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আর তোমার দায়িত্ব সম্পর্কে আমাদের ময়দানে তুমি জিজ্ঞাসিত হবে। আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি এলাকার মাতব্বর কমিশনার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনাকে এলাকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম সাহেবকে মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইমাম সাহেবের দায়িত্ব পালন করছে কিনা। আমরা উলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব হলো ওয়ারাসাতে নবীর দায়িত্ব ঠিক কি ঠিক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কামানজিল ওয়ালিদ, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি হলাম তোমাদের সামনে, তোমাদের সাথে, তোমাদের সামনে তোমাদের বাবার নয়। বাবা যেমন তার সন্তানকে দিন শিখায়, ইসলাম শিখায়, তারবিয়ত শিখায়, আদব শিখায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে দিন শিখানো আমার দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের কথা বলবে, শরীয়তের কথা বলবে। কোন ইমাম কেমন আছে যে ইমাম শুধু একার জন্যই দোয়া করে মসজিদে? এমন কৃপণ বখিল ইমাম কোথাও পাবো না আমরা, যে একার জন্য দোয়া করে, বরং সমস্ত মহল্লাবাসীর জন্য, জীবিত মৃত্যু, নারী পুরুষ সকলের জন্য দোয়া করে। এটা যার জিম্মাদারি, তার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল কারীম এজন্য বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিনকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র আমি আপনি খুঁজলে দিন পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানায় শান্তি, মানায় শান্তি। প্রতিবেশীর হক আছে। কিয়ামতের ময়দানে সাকার নামে জাহান্নামে যারা যাবে তাদেরকে বলা হবে, জান্নাতীরা বলবে ডেকে ডেকে প্রথম পর্যায়ে, ও বন্ধু, আমি আর তুমি তো একই বাজারে বাজার করতাম, একই সমাজে বসবাস করতাম রে বন্ধু। আজকে তোমার কোন বদ আমলের কারণে তোমাকে সাকার নামে জাহান্নাম নিয়ে আসলো? তখন তারা চারটে কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর, দুনিয়া আমরা নামাজ পড়লাম, নামাজ পড়তো ওই কাতার লোক ছিলাম না, নামাজ ঠিক মতো পড়তাম না। আমার সমাজে অনেক আছে নামাজ মনে চাইলে পড়ে আবার ছেড়ে দেয়, কিন্তু বাবা না, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ পড়লো না, আল্লাহ পাক রব্বে কারীমের ওই বান্দা বান্দির উপরে কোনো জিম্মাদারি থাকে না। আল্লাহ যে বান্দা ফজর নামাজ পড়ে দুনিয়ার কাজ জন্য বেরিয়ে যায় রিজিকের জন্য,
আল্লাহ পাক রব্বে কারিম জিম্মাদার হয়ে যায় ওই বান্দা বান্দিকে রক্ষা করা। সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দা বান্দি ঈশার নামাজকে পড়লো আল্লাহ পাক রব্বে কারিমের দায়িত্ব হয়ে যায় ওই বান্দা বান্দিকে রাতে রক্ষা করা। 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়লো আল্লাহর জিম্মায় চলে গেল। সাকার নামে জাহান্নামে যারা যাবে তারা 1 নম্বর বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়া 1 নম্বরে আমরা নামাজ পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আমার প্রতিবেশী যারা ছিল, আমার যারা সমাজে বসবাস করত প্রতিবেশী, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, তাদের আমি কোনো খোঁজ খবর নিতাম না, তাদের কোনো খোঁজ খবর নিতাম না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ পাক রব্বে কারীম 2 নম্বরে বলেন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আর সাকার নামে জাহান্নামে যারা যাবে 2 নম্বরে তাদের বাদামুন হলো তারা যারা প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, গরিব যারা ছিল, এদের কোনো খোঁজ খবর নিত না। আল্লাহ পাক রব্বে কারীম অর্থ দেন, আবার অর্থ দিয়ে পরীক্ষাও নেন। অর্থ, ছেলে মেয়ে আর সম্পদ দুটোই আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে ধ্বংস করে দেন, আবার কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেন। মুসা আলাইহিস সালামের খালাতো ভাই ছিল কারুন। কে ছিল? এই কারুনের সঙ্গে মুসা আলাইহিস সালামের বোন বিবাহ দিল। কারুন খুব দরিদ্র ছিল। মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলে একটু দোয়া করুন, অনেক কষ্ট। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, অনেক লম্বা কথা। ধনী হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ও কারুন, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তো তুমি সম্পদের হক আদায় করো, গরিবের হক আদায় করো, যাকাত দাও। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণ বলল, মুসা, আমার সম্পদ থেকে বুঝছি তোমার সহ্য হচ্ছে না রে মুসা, দাঁড়াও তোমাকে সাহায্য করতেছি। মুসা আলাইহিস সালামকে কারণ বলল, ভালো কথা, সম্পদের ভিতর গরিবের হক রয়েছে, এজন্য আমার একার নয়, এই শহরের লোককে আমি ডাকি, আপনি সেখানে একটা চমৎকার বক্তব্য দেবেন, সমাজের লোক সকলে যাকাত আদায় করবে, অনেক পরিমাণ গরিবের হক আদায় হয়ে যাবে। আল মুমিনু গিরুন কারিমুন, মুমিন হয় সাদা সিধা, আল মুনাফিকুন লাইমুন, আর মুনাফিক হয় একটু বেকড়ো, ঠিক কি ঠিক নয়? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ ভালো কথা বলেছো। জনগণকে ডাকা হলো। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিয়ে শুরু করলেন। কারণ ওপার দিয়ে একজন নোংরা মহিলাকে সাজাই নিয়ে আসলো টাকা দিয়ে, যেমনটা মামুলক সাহেব সম্পর্কে আমলিক সরকার করছিল। হ্যাঁ, কি কায়দা সাজা নিয়েছে, জ্বর না কারণছে, জ্বর না সাজাই নিয়েছে। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। ইজ্জতের মালিক সে, বেইজ্জতির মালিক সে। একজন নিষ্পাপ বেগুনা মানুষকে, নির্দোষ মানুষকে যখন কলঙ্কের ছাপ লাগানো হয়, আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক ঢিল দেন, কিন্তু ছেড়ে দেন না। কি দেন না? ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার ধরা বড় শক্ত ধরা। আমার আপনার ধরার থেকে ছোটা সম্ভব, কিন্তু আল্লাহর ধরার থেকে ছোট সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বক্তব্য শুরু করলেন। বক্তব্যের শেষ পর্যায়ে
পিছন থেকে একজন মহিলা দাঁড়িয়ে গেল। ও নবী মুসা, চমৎকার কথা আপনি শুনাইলেন। যদি আপনার কওমের ভিতরে কেউ গুনার কাজ করে, পাপ কাজ করে, তার জন্য কি শাস্তি? মুসা আলাইহিস সালাম বলে এই শাস্তি। বলে আপনি যদি গুনাহ করেন বলে আমারও শাস্তি। ওই মহিলা বলবে আপনি আমার সঙ্গে রাত্রে অন্যায় কাজ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম যেই বান্দাকে ভালোবাসেন, বান্দিকে ভালোবাসেন, তাকে আল্লাহ পাক রক্ষা করেন, ঠিক কি ঠিক না? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি যে বালু ছুড়ছেন কাফেরদের চোখে পৌঁছাইছে না, আপনি শুধু ছুড়ছেন আর চোখে আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি। আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি চোখের ভিতরে। আল্লাহ পাক রব্বে কারীম টার্গেট যেটা করেন ওটা আল্লাহ করেই ছাড়েন। আল্লাহ পাক রব্বে কারীম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী, জুল কদর নবী পয়গম্বর। আল্লাহ পাক রব্বে কারীম মূসা আলাইহিস সালাম তো অন্যায় কাজ করে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমরা আপনাদের কাছে খারাপ হয়ে যাই, ঠিক কি ঠিক না? আপনারা যা কান তালে তেল মারিলে হুজুর ভালো হুজুর, ঠিক কি ঠিক না? সুদের কথা কইলে, ঘুষের কথা কইলে, মেয়ে বেপরদার কথা কইলে, বউ বেপরদার কথা কইলে হুজুরে তো করওয়াজ করে, শোনা যায় নাকি? কিন্তু না শুনে যাবেন কই? আলা ইন আলা কুল্লুকুম রাইন। আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বে কারীম কুরআন শিখাইছেন, ওয়াজ করার যোগ্যতা দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের ভিতরে কথা বলতে হয়, হক কথা না বলে যদি মিষ্টি মিষ্টি কথা বলি, ওই কিয়ামতের ময়দানে আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হবে। ও মৌলবী মোটামুটি হাদিয়া পাইয়া জনগণের পক্ষে তেল মারাজ করে চলে আসছো। আমি আল্লাহ ইচ্ছা করলে অন্যকে আলেম বানাইতে পারতাম, না বানাইয়া তোমাকে আমি আল্লাহ আলেম বানাইছিলাম ভালো কথা নেক কথা বলার জন্য, তা তুমি বলো নাই। ও ভাই, বলতেছিলাম যে কথা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে মহিলা দাঁড়িয়ে গেছে, বলবে মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছে, মূসা তুমি আমার সঙ্গে কোনো গুনার কাজ, পাপ কাজ করো নাই। ওই যে কারণ আমাকে সাজায় নিয়ে আসছে তোমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায় বলে, আল্লাহ আমি তোমার কথা, তোমার দাওয়াত দিয়েছিলাম কারণ ও মালিক আল্লাহ, ওই কারণ দেখো আমাকে বেইজ্জতি করার জন্য কি না সাজায় নিয়ে আসছে আল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম বলল, ও মূসা, জমিনকে আমি আল্লাহ তোমার তাবে করে দিলাম, জমিনকে হুকুম করো। হুকুম করার সঙ্গে সঙ্গে কারুনের গিরা বন্ধু কেড়ে ফেলেছে। কারণ কয়, মূসা বুঝছি এবার তোমার ক্ষুধার সেই গজব দিয়ে আমাকে ধ্বংস করবা। আস্তে আস্তে করে লম্বা কথা, মাথা পর্যন্ত বুক পর্যন্ত যখন গেলেছে, বুঝছি ও মূসা তুমি আর তোমার ক্ষুধা আমার সম্পদের লোভ হইয়া আমাকে এই কাম করতেছো। আল্লাহ পাক রব্বে কারীম কারুনকে এবং তার সম্পদ সহ জমিনের ভিতরে আল্লাহ তাআলা ধ্বংস করতে ধসায় দিয়েছে। যে আল্লাহ পাক রব্বে কারীম হযরতে মূসা আলাইহিস সালামের শত্রুকে জমিনে ধসায় দিয়েছে, ও আল্লাহ পাক রব্বে কারীম এখনো জীবিত আছে কি আছে না? আমার ভাইয়েরা, উলামায়ে ইকরাম, আমরা কখনো আমাদের ব্যক্তি স্বার্থে কথা বলি না, আপনাদের জন্যই বলি। শুরুতে কথা বলেছিলাম, এমন কোন স্বার্থপর, এমন কোন কৃপণ আমাদের সমাজ ইমাম পাবো না যে ইমাম শুধু নিজে একার জন্য দোয়া করে, ঠিক কি ঠিক নয়? আমরা যখন দোয়া করি, ও ভাই আপনার জন্য দোয়া করি, জীবিত মৃত্যু প্রত্যেকের জন্য দোয়া করি। এমন কি আমার দেশের মহিলারা জামাতে হাজির হইতে পারে না, এজন্য মহিলাদের জন্য, ইমামের জন্য উচিত হলো মহিলাদের জন্য দোয়া করা।